হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হামজার হত্যাকারী ওয়াশি রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াশি? জবাব দিলেন, হ্যাঁ। তুমি কি হামজাকে হত্যা করেছো? জবাব দিলেন, আল্লাহ রাসূল যা শুনেছেন তা সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মুখমণ্ডল আমার কাছে একটু গোপন করতে পারো? তক্ষুনি তিনি বাইরে বের হয়ে যান এবং জীবনে আর কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হননি। জাফর ইবনে আবু তালেব এবং হামজা রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম যে জাফর ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে আর হামজা খাটে হেলান দিয়ে বসে আছে। তাবারানি সহিহ আল জামে আস সাগীর লিতিবরানি হাদিস নাম্বার 3558। নাম ও বংশ পরিচয়, তার নাম হামজা, আবু ইয়ালা, উপনাম আবু আম্মারা, উপনাম হলো আবু আম্মারা, এবং আসাদুল্লাহ হলো উপাধি। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। হামজার মাতা হালা বিনতু উহাইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মা আমিনার চাচাতো বোন। তাহলে মা আমিনার চাচাতো বোনের নাম হচ্ছে হালা বিনতু উহাইব। হ্যাঁ, উনি হচ্ছেন হামজার মাতা। এছাড়া হামজা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আবুল আহাবের দাসী সুয়াইবা তাদের দুজনকে দুধ পান করিয়েছিলেন। বয়সে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 2 বছর, মতান্তরে 4 বছর বড়। বিশেষ গুণাবলী, ছোটবেলা থেকেই তরবারি চালনা, তীরন্দাজি ও কুস্তির প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ। সফর ও শিকারের প্রতি ছিল তার সীমাহীন আকর্ষণ। জীবনের বৃহৎ এক অংশ তিনি এই কাজে ব্যয় করেন। বেশ কিছুদিন ধরে মক্কার অলিগলিতে তাওহীদের বাণী উচ্চারিত হচ্ছিল, তবে হামজার মতো সিপাহী স্বভাব মানুষের এ তাওহীদের বাণীর প্রতি তেমন মনোযোগ ছিল না। একদিন তিনি শিকার থেকে ফিরছিলেন। সাফা পাহাড়ের নিকটবর্তী হলে আবদুল্লাহ ইবনে জুদআনের এক দাসী তাকে ডেকে খবরটা দিল। বলল, আবু আম্মারা, কিছু সময় আগে এসে আপনার ভাতিজার অবস্থা যদি একটু দেখতেন, অসম্ভব কষ্ট দিয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে অসহায়ভাবে ফিরে গেছেন। একথা শুনে তার সৈনিক সুলভ রক্ত টকবক করে উঠল। দ্রুত তিনি কাবার দিকে এগিয়ে গেল। তার অভ্যাস ছিল শিকার থেকে ফেরার পথে কারোর সাথে সাক্ষাৎ হলে কিছু সময় দাঁড়িয়ে তার সাথে দু চারটি কথা বলা হতো। কিন্তু আজ তিনি প্রতিশোধী স্পৃহায় অস্থির হয়ে পড়লেন। রাস্তায় কারো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা কাবার নিকট গিয়ে আবু জাহলের মাথায় ধনুক দিয়ে সজোরে এক আঘাত বসিয়ে দিলেন। আবু জাহেলের মাথা ফেটে গেল। অবস্থা খারাপ দেখে বনু মাখজুমের কিছু সংখ্যক লোক আবু জাহেলের সাহায্যে দৌড়িয়ে এলো। তারা বলল, হামজা, সম্ভবত তুমি ধর্মচ্যুত হয়েছ। উত্তরে বললেন, যখন তার সত্যতা আমার নিকট উন্মুক্ত হয়ে পড়েছে, তখন তা থেকে আমাকে বাধা দিবে কে? হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তিনি যা কিছু তিনি বলেন সকলেই সত্যি। আল্লাহর কসম, আমি তা থেকে আর প্রত্যাবর্তন করতে পারি না। যদি তোমরা সত্যবাদী হও, আমাকে একটু বাধা দিয়েই দেখো। আবু জাহেল তার সাহায্যে অগ্রসর হওয়া লোকদের বলল, তোমরা আবু আম্মারকে ছেড়ে দাও। আল্লাহর কসম, আমি কিছু আগে আমার তার ভাতিজাকে মারাত্মক গালাগালি করেছি। এটাকে বললো, আবু জাহেল বলল। পরবর্তীকালে হামজা বলেছেন, আমি ক্রোধে দিশেহারা হয়ে কথাগুলো তো বলে ফেললাম, কিন্তু আমার পূর্বপুরুষ ও গোত্রের ধর্মত্যাগের জন্য আমি অনুশোচনায় দগ্ধীভূত হতে লাগলাম। একটা সন্দেহ ও সংশয় আবর্তে পড়ে সারা রাত ঘুম হয়নি। কাবায় এসে অত্যন্ত বিনীতভাবে আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন আমার অন্তর দুয়ার সত্যের জন্য উন্মুক্ত হয়ে যায়, অন্তর থেকে সংশয় দূরীভূত হয়। প্রার্থনার পর আমার অন্তর দৃঢ়প্রত্যয়ে পূর্ণ হয়ে যায়। তারপর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে আমার অবস্থা বর্ণনা করলাম। তিনি আমার অন্তরের স্থিতির জন্য দোয়া করলেন। এটা মুসলমানদের সেই দুঃসময়ের কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকাম ইবনে আবুল আরকামের ঘরে আশ্রয় নিয়ে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। মুসলমান বলতে তখন ছিলেন সামান্য কিছু আশ্রয়হীন মানুষ। এই অবস্থায় আকস্মিকভাবে হামজার ইসলাম গ্রহণে অবস্থা ভিন্ন খাতে মোড় নেয়। মুমিনদের সাথে বিধর্মীদের অহেতুক বাড়াবাড়ি ও বেপরোয়া ভাব অনেকটা বন্ধ হয়ে যায়, কারণ তার দুঃসাহস ও বীরত্বের কথা মক্কার প্রতিটি মানুষই অবগত ছিল। হামজার ইসলাম গ্রহণের পর একদা ওমর রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। তিনি তখন আরকামের ঘরে কিছু সংখ্যক সাহাবীর সাথে অবস্থান করছেন। হামজাও তখন সেখানে উপস্থিত ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সশস্ত্র অবস্থায়। তাকে দেখেই উপস্থিত সকলে প্রমাদ গুনল, কিন্তু হামজা বলে উঠল, তাকে আসার সুযোগ দাও। যদি সে ভালো উদ্দেশ্যে এসে থাকে, আমরাও তার সাথে উত্তম আচরণ করব, অন্যথায় তারই তরবারি দিয়ে তাকে নিহত করা হবে। ওমর ভেতরে প্রবেশ করেই কালেমা তাওহিদ পড়তে থাকেন। তখন উপস্থিত মুসলমানদের তাকবীর ধ্বনিতে আকাশ বাকাশ প্রকম্পিত হয়ে ওঠে। এ দুই মনীষীর ইসলাম গ্রহণের পর ইসলাম এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। মক্কার মুশরিকরা বুঝতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে আঁচড় কাটা আর সহজ হবে না। মক্কায় থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় খাদেম যায়েদ ইবনে হারিসার সাথে হামজার ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। জায়েদের প্রতি তার ভক্তি ও ভালোবাসা এত প্রগাঢ় হয় যে যখন তিনি বাইরে কোথাও প্রস্থান করতেন, তাকে সব বিষয়ে ওসিয়ত করে যেতেন।
ইসলামের ঝান্ডা হাতে। নবুওয়াতের 13তম বছরে, ত্রয়োদশ বছরে আরও অনেকের সাথে হামজাও মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। এখানে তার আল্লাহর দেওয়া শক্তি ও সাহসিকতা প্রকাশ করার বাস্তব সুযোগ এসে যায়। হিজরতের 7 নম্বর মাসে, 7 মাসে, নট বছর, হিজরতের 7ম মাসে, আবার এখানে উল্লেখ করে মাস লিখে দিলাম, 7ম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস অঞ্চলে সমুদ্র উপকূলের দিকে 30 সদস্যের একটি মুহাজ্জিরদের ক্ষুদ্র বাহিনী পাঠান। উদ্দেশ্য কুরাইশদের গতিবিধি প্রত্যক্ষ করা। এই বাহিনীতে আনসারদের কেউ ছিল না। এখানে তারা সমুদ্র উপকূলে আবু জাহেলের নেতৃত্বে মক্কার 300 অশ্বারোহীর একটি বাহিনীর মুখোমুখি হয়। তারা সিরিয়া থেকে ফিরছিল, কিন্তু মাজদি ইবনে আমর জুহানির প্রচেষ্টায় এবারের মতো সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। মাজদির সাথে দুপক্ষের সন্ধি চুক্তি ছিল। মদিনা থেকে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজার হাতে ইসলামী ঝান্ডা তুলে দেন। ইবনে আব্দুল বার সহ কোনো ঐতিহাসিক মনে করেন এটাই ছিল আল্লাহ রাসূল কর্তৃক কোনো মুসলমানের হাতে তুলে দেওয়া প্রথম ঝান্ডা। দ্বিতীয় হিজরির সফর মাসে নবী করিম সাল্লাম নিজে 60 জন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য পথে আবওয়া অভিযান পরিচালনা করেন। এই অভিযানেও হামজা ছিলেন পতাকাবাহী এবং সব বাহিনীর কমান্ডো ছিল তার হাতে। মুসলিম বাহিনী আগেই কুরাইশ কাফেলা অতিক্রম করায় এবং এ সফরে কোনো রকম সংঘর্ষ ঘটেনি। এমনিভাবে দ্বিতীয় হিজরি সনের উসাইরা অভিযানেও হামজা মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন। বদর যুদ্ধে অংশগ্রহণ। ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ বদর যুদ্ধ সংগঠিত হয় হিজরি দ্বিতীয় সনে। এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। রণক্ষেত্রে উভয় পক্ষ সারিবদ্ধ হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা, সাইবা ও ওয়ালিদ সারি থেকে বের হয়ে এসে মুসলিম বাহিনীর কাউকে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান করে। দিনের সিপাহীদের মধ্যে 3 জন আনসার জওয়ান তাদের আহ্বান সাড়া দেন, কিন্তু উতবা চিৎকার করে বলে ওঠে, মোহাম্মদ, আমাদের সমমান লোকদেরই প্রেরণ করো, এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা আহ্বান চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন, হামজা, আলী, ওবায়দা, উঠে এসো, সামনে এগিয়ে যাও। তারা শুধু আদেশের প্রতীক্ষায় প্রহর করছিলেন। এ 3 নওজোয়ান নিজ নিজ ইশানা ও বর্ষা নিয়ে তাদের প্রতিপক্ষের সামনে দাঁড়ালেন। প্রথম আক্রমণে হামজা উতবাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আলীও বিজয় লাভ করলেন তার প্রতিপক্ষের উপর, কিন্তু আবু উবাইদা ওয়ালিদের মধ্যে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলছিল। অতঃপর আলীর সহযোগিতায় আবু উবাইদা তাকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলেন। আলীর সহযোগিতায় আবু উবাইদা তাকে তরবারিতে দ্বিখণ্ডিত করে ফেলেন। শত্রুপক্ষের এ করুণ অবস্থা দেখে তুয়াইমা ইবনে আদি তাদের সাহায্যার্থে এগিয়ে এলো। হামজার সহযোগিতায় আলী রাদিয়াল্লাহু আনহু তরবারির এক আঘাতে তাকে ভূপাতিত করল। এরপর মুশরিক বাহিনী সর্বাত্মকভাবে আক্রমণ চালায়। মুসলিম মুজাহিদরাও এতে ঝাঁপিয়ে পড়েন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এ যুদ্ধে হামজা পাগড়ির উপর উট পাখির পালক গুজে রেখেছিলেন। এ কারণে যেদিকে তিনি গমন করছেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল। দুহাতে বজ্র মুষ্টিতে তরবারি ধরে বীরত্বের সাথে কাফিরদের বুজ্জ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিলেন। এই যুদ্ধে আল্লাহ তার রাসূলের শত্রুরা শোচনীয় পরাজয় বরণ করে। উমাইয়া ইবনে খালফ আব্দুর রহমান ইবনে আউফকে প্রশ্ন করেছিল, উট পাখির পালক লাগানো এ ব্যক্তিটিকে? উমাইয়া ইবনে খলফ আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করেছিল। তখন তিনি বলেন, আল্লাহ রাসূলের চাচা হামজা। তখন সে বলেছিল, এ ব্যক্তি আজ আমাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংস সাধন করেছে। মদিনার উপকণ্ঠে ইয়াহুদি সম্প্রদায়ের বনু কাইনুকার আবাসস্থল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর তাদের সাথে একটি মৈত্রী চুক্তি সম্পাদিত হয়েছিল, কিন্তু বদরযুদ্ধে মুসলমানদের বিজয় অর্জনে তাদের হিংসার লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা প্রচণ্ড বিদ্রোহী হয়ে ওঠে। এই চুক্তি ভঙ্গের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এই অভিযানেও হামজাকে পতাকাবাহীর দায়িত্ব অর্পণ করেন। উহুদের যুদ্ধে অংশগ্রহণ। বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের অহংকার দারুণভাবে আহত হয়। প্রতিশোধ ইচ্ছায় উন্মুক্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরি তৃতীয় সনে মদিনার দিকে অগ্রসর হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন। শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয়। কাফিরদের পক্ষ থেকে সিবা নামক এক বাহাদুর সিপাহী অগ্রসর হয়ে দ্বন্দ্ব যুদ্ধের জন্য আহ্বান করে। হামজা কোষমুক্ত তরবারি হাতে নিয়ে মাঠে এসে হুঙ্কার ছেড়ে বলেন, ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান, তুই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিস। একথা বলে তিনি এমন প্রচণ্ড আক্রমণে ঝাঁপিয়ে পড়ল যে এক আঘাতেই সিবার কাজ সমাপ্ত। তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল। হামজার ক্ষিপ্ত আক্রমণে কাফিরদের আস্তানা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই যুদ্ধে তিনি একাই 30 জন কাফির সৈনিককে হত্যা করেন। উহুদ যুদ্ধে শাহাদাত বরণ। যেহেতু হামজা বদর যুদ্ধে কুরাইশদের অনেক বীর পুরুষ জাতীয় নেতাকে হত্যা করেছিলেন, এ কারণে কুরাইশদের সকলেই তারই খুনের তৃষ্ণা ছিল সবচেয়ে বেশি। হামজার হত্যাকারী ওয়াহশী উহুদ ময়দানে হামজার হত্যার ঘটনাটি পরবর্তীকালে প্রকাশ করেছিল। ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে তার বর্ণনা করেছেন। ওয়াহশী বলেন, আমি ছিলাম জুবায়ের ইবনে মুতইমের এক হাবশী কৃতদাস। বদর যুদ্ধে জুবায়েরের চাচা তুয়াইম ইবনে আদি হামজার হাতে নিহত হয়। জুবাইর চাচার নাম ছিল তুয়াইম ইবনে আদি। মক্কায় প্রত্যাবর্তন করে জুবাইর আমাকে বলল, তুমি যদি মুহাম্মাদের চাচা হামজাকে হত্যা করে আমার চাচার হত্যার প্রতিশোধ নিতে পারো, আমি তোমাকে মুক্ত করে দেব। আমাকে সে ভীষণভাবে প্রশিক্ষণ দিল। আমি শুধু হামজাকে হত্যার উদ্দেশ্যে উহুদ অভিমুখে রওনা হলাম।
যুদ্ধ শুরু হলো। একটা পাথরের আড়ালে লুকিয়ে হামজার অপেক্ষায় ওতো পেতে রইলাম। এক পর্যায়ে আমার সন্নিকটে উপস্থিত হলে অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে হত্যা করলাম। তারপর আমার সপক্ষ সৈন্যদের কাছে ফিরে এসে নিষ্কর্মা হয়ে বসে রইলাম। যুদ্ধে আর শরিক হলাম না, কারণ আমার উদ্দেশ্য তো পূর্ণ হয়ে গেছে। আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এ মর্মান্তিক ঘটনা ৩য় হিজরি শাওয়াল মাসের মাঝামাঝি সংঘটিত হয়। হামজার বয়স তখন ৬০-এর কাছাকাছি। হামজার শাহাদত লাভের পর কুরাইশ মহিলারা আনন্দ সঙ্গীত পরিবেশন করেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হামজার নাক কান কেটে অলঙ্কার তৈরি করেছিল। বুক পেট চিরে কলিজা বের করে চিবিয়ে থুতু নিক্ষেপ করেছিল। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, সে কি আর কিছু অংশ ভক্ষণ করেছিল? তার কিছু অংশ ভক্ষণ করেছিল? লোকেরা বলেছিল না। তিনি বলেছেন, হামজার শরীরে কোনো একটি অংশ আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না। সাইয়্যিদুশ শুহাদা উপাধি কী ছিল? সাইয়্যিদুশ শুহাদা। যুদ্ধ শেষে শহীদের দাফন কাফনের আয়োজন শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত চাচার লাশের কাছে দাঁড়ালেন। যেহেতু হিন্দা তার নাক কান কেটে বিকৃত করে ফেলেছিল, তাই এ দৃশ্য অবলোকন করে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন, কিয়ামতের দিন হামজা হবে সাইয়্যিদুশ শুহাদা বা সকল শহীদদের সর্দার। তিনি আরও বলেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমার জানা মতে তুমি ছিলে আত্মীয়তা সম্পর্কের দিক দিয়ে অধিক সচেতন ও অতিশয় সৎকর্মশীল। যদি সাফিয়ার শোক ও দুঃখের কথা আমার মনে না থাকতো, তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম, যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো এবং শেষ বিচারের দিনে তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন। আল্লাহর কসম, তোমার প্রতিশোধ নেওয়া আমার উপর ওয়াজিব। হ্যাঁ, আমি তাদের ৭০ জনকে তোমার মতো নাক কান কেটে বিকৃত করবো। রাসূলুল্লাহ সাল্লামের কসমের পর জিবরিল আলাইহিস সালাম না হলে নিম্নোক্ত আয়াত দুটি নিয়ে উপস্থিত হলেন। তাহলে কতজনের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ৭০ জনের কথা। যদি তোমরা প্রতিশোধ নাও, তবে ঠিক ততখানি প্রতিশোধ নেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। ওয়া ইন আয়াকাবতুম ফাআকিবু মিসলি মা আউকিবতুম বিহি। তবে তোমরা ধৈর্য অবলম্বন করলে ধৈর্যশীলের জন্য তাই তো উত্তম। সুতরাং ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো হবে আল্লাহরই সাহায্যে। তাদের জন্য দুঃখ করো না এবং তাদের ষড়যন্ত্রে তুমি মন খারাপ করবে না। সূরা নাহল আয়াত ১২৬-১৭। আলোচনা আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের কাফারা আদায় করেন। কাফন। সাফিয়া ছিলেন হামজার বোন। ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাকে একদৃষ্টি দেখার জন্য দৌড়ে আসেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে না দিয়ে কিছু সান্ত্বনা দিয়ে ফিরিয়ে দেন। হামজার কাফনের জন্য সাফিয়া দুখানি চাদর পাঠালেন, কিন্তু হামজার পাশে আরেকটি লাশও কাফনবিহীন অবস্থায় পড়েছিল, তাই চাদর দুখানি দুজনের মধ্যে বন্টন করে দেওয়া হয়। খাব্বাব ইবনুল আরাত বলেন, একটি চাদর ব্যতীত হামজাকে কাফন দেওয়ার জন্য আর কোনো কাপড় আমরা পেলাম না। তা দিয়ে পা আবৃত করলে মাথা এবং মাথা আবৃত করলে পা দেখা যায়, তাই আমরা চাদর দিয়ে মাথা এবং ইজখির ঘাস দিয়ে পা আবৃত করলাম। সমাহিত সাইয়্যিদুশ শুহাদা হামজাকে উহুদের ময়দানেই দাফন করা হয়। ইমাম বুখারী জাবির থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে শহীদদের দুজন করে একটি কবরে দাফন করেছেন। হামজা ও আব্দুল্লাহ ইবনে জাহাশকে এক কবরে দাফন করা হয়। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে ফাওয়ায়েদে আবি তাহিরে সূত্রে উল্লেখ রয়েছে যে, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, মুয়াবিয়া যেদিন কূপ খনন করেছিলেন, সেদিন আমরা উহুদের শহীদদের জন্য কান্নাকাটি করেছিলাম। শহীদদের আমরা সম্পূর্ণ তাজা অবস্থায় পেয়েছিলাম। এক ব্যক্তি হামজার কদমে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে। হামজার হত্যাকারী ইসলাম গ্রহণ। হামজার হত্যাকারী ওয়াহিশ রাযা মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। আচ্ছা, শুরুতে দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে ভণ্ডরে মুসালামার বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়। তিনিও সেই অভিযানে অংশগ্রহণ করলেন এই উদ্দেশ্যে যে মুসালামাকে হত্যা করে হামজার হত্যার কাফারা আদায় করবেন। তিনি এই উদ্দেশ্যে সফলতা লাভ করলেন। এভাবে আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসলামে যতটুকু ক্ষতি সাধন করলেন তার চেয়ে অধিক উপকার সাধন করেন। কাব্য প্রতিভা। হামজার মধ্যে কাব্য প্রতিভা ছিল প্রখর। ইসলাম গ্রহণ করার পর তখনকার অনুভূতি তিনি কাব্যের মাধ্যমে প্রকাশ ঘটিয়েছিলেন। সিরাতে ইবনে হিশামের হামজা ইসলাম গ্রহণ অধ্যায় টিকায় তার কিয়দাংশ উল্লেখ করা হয়েছে।